ইতিহাস নিজেকে নিজেই পুনরাবৃত্তি করে। কার্ল মার্কসের এই বিখ্যাত উক্তির মতোই দশা এখন কট্টর ইসলাম বিদ্বেষী ইসরায়েলের ইহুদিদের। 1948 সালে ঠিক যেভাবে ইউরোপ ও রাশিয়া থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছিল দখলদাররা, ঠিক সেই পথেই এবার পালাতে বাধ্য হচ্ছে ওরা। ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়ে এখন জাহাজে আর নৌকাতে করেই পালানোর পথ বেছে নিয়েছেন দখলদার বেনিয়ামিন নেতানিয়াহুর দেশের সাধারণ নাগরিকরা। ইতোমধ্যে দেশটির আজদফ ও হাইফা থেকে বিলাসবহুল ক্রুজ শিপে করে চোরের মতো লেজ গুটিয়ে পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। তাদের লক্ষ্য সাইপ্রাসে গিয়ে আশ্রয় নেওয়া। দ্বীপ রাষ্ট্রটির দূরত্ব মাত্র 270 কিলোমিটার হওয়ায় এটাকে নিরাপদ বলে মনে করছেন ইহুদিরা। শুধু বিলাসবহুল জাহাজই নয়, বরং ছোট ছোট নৌকা নিয়েও পালাচ্ছে ইসরায়েল। ইতিহাস বলে প্রতি 80 বছর পর পর ধ্বংস হয়ে যায় ইহুদিদের রাষ্ট্র। এর আগেও 4 বার এমন নজির রয়েছে। পঞ্চম দফায় এসে ইহুদি রাষ্ট্র গঠনের পর ইতোমধ্যে 76 বছর অতিবাহিত করে ফেলেছে ইহুদিরা। তাই বেলা পোড়ানোর আর বেশি বাকি নেই, এমনটি মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। এদিকে ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্রের হামলায় রীতিমতো বিধ্বস্ত ইসরায়েল। এখন পর্যন্ত 100 জনের বেশি ইহুদির মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে বলেও বলা হচ্ছে। কিন্তু নির্ভরযোগ্য সূত্র বলছে এখন পর্যন্ত ইরানের হামলায় দেশটিতে নিহতের সংখ্যা 1200 ছাড়িয়েছে আর আহত 10,000-এর বেশি। দখলদার ইসরায়েল এত কিছুর পরও থামছে না কোনোভাবেই। ফিলিস্তিনের অসহায় মুসলমানদের উপর এখনও আগ্রাসন চালিয়ে যাচ্ছে ওরা। গত 24 ঘন্টায় 92 জন নিরীহ নিরস্ত্র মুসলমানদের উপর ক্ষেপণাস্ত্র ছুড়ে কাপুরুষের মতো হত্যা করেছে কট্টর ইহুদিবাদী নেতানিয়াহুর সেনা। নির্লজ্জ বেহায়া মানুষরূপী পশু নেতানিয়াহুর শিক্ষা আর কবে হবে? ইসরায়েলের বাড়াবাড়ি তাদের আজ করুণ পরিণতি ডেকে এনেছে। দিন দুপুরে জাহাজে আর নৌকাতে করেই পালাচ্ছে দখলদার ইসরায়েলি ইহুদিরা। ওদেরও সময় ফুরিয়ে এসেছে, ওরাও হারিয়ে যাবে অচিরেই এমন